नमस्कार बंधुरा शेफ श्रावणी डेली व्लग चैनल पक्ष থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। কচি সজনে ডাঁটা দিয়ে পেঁপের তরকারি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে পেঁপে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি তার সাথে, আর পরিমাণ মতো আমি জল দিয়েছি। দেখুন, আর এখানে কচি সজনে ডাঁটা দেখুন পেড়ে কেটে নিয়েছি। এখন আমি এই পেঁপে আর আলু একটু সেদ্ধ করে নেব। তার জন্য দেব আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন, হলুদ গুঁড়ো লবণ দিয়ে আমি একটা সিটি দিয়ে দেব। বেশি সিটি দিয়ে দিলে কিন্তু অনেকটাই গলে যাবে, এজন্য বেশি সিটি দেব না, একটা দেব সামান্য। একটু ভাপিয়ে নেব, তাহলে পেঁপে থেকে যে একটা গন্ধ ছাড়ে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। রেসিপিটা বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই দেখুন বন্ধুরা, আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখুন, জলটা এখন ফেলে দেব। ফেলে দিয়ে পেঁপে আর আলু দেখুন আমি আলাদা করে নিয়েছি। এই দেখুন, পেঁপেগুলো খুব সেদ্ধ করি না, হাফ সেদ্ধ করেছি। বন্ধুরা, এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। তেল একটু ভালোভাবে গরম করে নেব। আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দেব আমি গোটা জিরে 5 ফোড়ন, আর একটু ভেজে নিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। আপনারা যদি নিরামিষভাবে খেতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই হবে। এই দেখুন, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ একটু ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর ওপরে দেব আমি টমেটো কুচি, আদা জিরে রসুন বাটা। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এখন দেব আমি স্বাদ মতো লবণ, আর কেটে রাখা কচি সজনে ডাঁটা দিলাম, একটু জল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন নাড়াচাড়া করে একটু আমি সজনে ডাঁটা দেখুন কষে নিচ্ছি। এই দেখুন কষে নিয়েছি। এখন দেব ওপর থেকে লাল লঙ্কার গুঁড়ো। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে একটু মশলাটা ভেজে নিয়ে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখুন, জল দিয়ে এখন আমি 5 থেকে 10 সেকেন্ড মতো হালকা আঁচে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, এখন 5 থেকে 10 সেকেন্ড পর আমি ফিরে এলাম আর ঢাকা তুলে নিয়েছি। সজনে ডাঁটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আগে থেকে পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম, এখন কিন্তু পেঁপেগুলো এর উপরে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেখুন আমি বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি, কারণ পেঁপে তো সেদ্ধ করাই আছে, এই জন্য আর বেশি সেদ্ধ করার দরকার নেই। দেখুন ভালোভাবে কষে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম একটু লবণ, কারণ লবণ দিয়ে ভাপিয়েছিলাম, জলটা কিন্তু ফেলে দেওয়ার কারণে একটু আন্না হয়ে যেতে পারে, এই জন্যে দিলাম। আর দেখুন একটু সামান্য জল দিচ্ছি। জল দিয়ে এই দেখুন নাড়াচাড়া করে একটু মিশিয়ে আমি একটু ফুটিয়ে নেব ভালোভাবে। এই দেখুন ফুটিয়ে নিয়েছি। এখন সবশেষে আমি একটু দিয়ে দেব স্বাদ মতো চিনি। এই দেখুন, চিনিটাও ভালোভাবে নাড়াচাড়া করে গলিয়ে নেব আর তরকারির সাথে দেখুন মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল কচি সজনে ডাঁটা দিয়ে পেঁপে আলুর তরকারি। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। দেখুন পেঁপেগুলো একটু আমি এইভাবে একটু কেটে কেটে দিচ্ছি, তাহলে একদম লোটে লোটে ঝালটা হবে। এই দেখুন তৈরি হয়ে গেল খুব সহজেই। ফিরে আসছি পরের ভিডিওতে।